তোমারও কি এমন কিছু হয়েছে যাকে তুমি ভালোবেসে আপন ভাবো, যে মানুষটাকে তুমি বিশ্বাসের শেষ সীমায় নিয়ে যাও? সেই একদিন তোমার চোখে চোখ রেখে এমনভাবে মিথ্যা বলে যায়, তুমি বাকরুদ্ধ হয়ে যাও। তুমি বোঝো না এতটা ভালোবাসা, এতটা আন্তরিকতা, এতটা বিশ্বাস, সব কিছুর শেষে শুধু এতটুকুই কি প্রাপ্য ছিল? ধোঁকা। এটা শুধু তোমার না, এই অনুভূতি, এই ভাঙাচোরা বুকে জমে থাকা হতাশা, কষ্ট আর অভিমান, এটা আমাদের অনেকের জীবনেরই গল্প। আমিও এমনটাই অনুভব করেছি। যাকে নিজের বলেছি সেই সবচেয়ে বড় আঘাতটা দিয়েছে। আমি প্রতিবারই নিজেকে প্রশ্ন করেছি, আমি কি এতটাই বোকা? আমরা মানুষ, আমাদের ভেতরের ভালোবাসার প্রবাহ আছে। আমরা চাই কেউ একজন হোক যাকে নির্ভয়ে ভালোবাসা যায়, নির্দ্বিধায় ভরসা করা যায়। কিন্তু সময়ের সঙ্গে আমরা শিখি সব মানুষ একই নয়। তোমার সরলতা অনেকের কাছেই সুযোগ, তোমার বিশ্বাস অনেকের কাছে অস্ত্র, তোমার নিঃস্বার্থ ভালোবাসা অনেকের কাছে নিছক হাসির বিষয়। কিন্তু আমরা তবুও মানুষ। আবার কাউকে আপন মনে হয়, আবার মন বলে এই মানুষটা আলাদা। আবার আমরা খুলে ফেলি হৃদয়ের দরজা, আর ঠিক তখনই সবচেয়ে কাছের মানুষটাই যেন ছুরি বসায় পিঠে। আর ছুরিটা বসে না শুধু শরীরে, বসে আত্মায়। কিছু কিছু ব্যথা থাকে, চোখে দেখা যায় না, কিন্তু ভেতরে সেই ব্যথা এমনভাবে গেঁথে থাকে যা রাতের পর রাত ঘুম ভেঙে দেয়। প্রতিবার যখন এমন কেউ ঠকায়, তখন শুধু তার ওপর রাগ হয় না, নিজের ওপরও রাগ হয়। মন বলে, তুই আবার বিশ্বাস করলি কেন? তুই কি বুঝতে পারিস না কে কি? তুই কি এতটাই দুর্বল? নিজের ওপর এমন এক হতাশা তৈরি হয় যেটা ধীরে ধীরে আত্মবিশ্বাস খেয়ে ফেলে। আমরা যে বিশ্বাস করে ঠকি, তার মানে কি আমরা বোকা? না, আমরা মানুষ। আর মানুষ মানেই তো অনুভবের পাত্র। যে অনুভব করে, যে ভালোবাসে, যে নিজের মধ্যে জায়গা দেয়, সেই তো মানুষ। তবে সমস্যা হলো, সবাই মানুষ নয়। অনেকে মুখে হাসে কিন্তু ভেতরে ক্যালকুলেটর চলে। অনেকে তোমাকে কাছে টানে কিন্তু লক্ষ্য থাকে তোমার বিশ্বাসটাকে ভাঙার। তারা দেখে তুমি কার কাছে দুর্বল, কোন কথায় তুমি কাঁদো, তুমি কিভাবে কারো জন্য সব কিছু করতে পারো। আর ঠিক সেই জায়গায় গিয়ে তারা আঘাত করে। কখনো কখনো কাছের বন্ধুই এমনভাবে প্রতারণা করে যা বিশ্বাস করা কঠিন হয়ে যায়। তোমার যাকে ভাই বলেছিলে, সে হয়তো তোমার প্রেমিকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। তোমার যাকে আপু বলেছিলে, সেই হয়তো তোমার ব্যক্তিগত কথা সবার সামনে হাস্যরসে উড়িয়ে দেয়। যাকে তুমি মায়ের মতো বিশ্বাস করো, সেই হয়তো তোমার দুর্বলতা নিয়ে অন্যদের কাছে বিচার বসায়। এই যে ঠকে যাওয়ার বেদনা, এটা শুধু মানুষ হারানো নয়, এটা আত্মবিশ্বাস হারানোর এক নির্মম যাত্রা। এক সময় মনে হয় এই পৃথিবীতে কারো ওপর বিশ্বাস করা যায় না। সবাই সুযোগ খোঁজে। তুমি একটু ভালোবাসা দিলে তারা চায় আরো বেশি কিছু, তোমার পরিচয়, তোমার সম্মান, তোমার শান্তি পর্যন্ত। তুমি একা হয়ে যাও, মানুষের ভিড়ে থেকেও তুমি একা। তুমি হয়তো সোশ্যাল মিডিয়ায় হাসি মুখে ছবি দাও, কিন্তু ভিতরে এক নিঃশেষ কষ্ট জমে ওঠে। তুমি কারো সঙ্গে কথা বলতে ভয় পাও, ভাবো আবার যদি ঠকে যাই, আবার যদি কেউ বিশ্বাস ভেঙে দেয়, আবার যদি আমি কাঁদি আর কেউ তা দেখে উপহাস করে। আস্তে আস্তে তুমি নিজেকে গুটিয়ে ফেলো। তুমি হাসতে চাও কিন্তু হাসিটা কৃত্রিম লাগে। তুমি বন্ধু বানাতে চাও কিন্তু ভয় পাও। তুমি ভালোবাসতে চাও কিন্তু আগের ব্যথা তোমাকে পেছনে টেনে ধরে। তুমি হয়তো ভাবো আমি বদলে যাব, আর কাউকে বিশ্বাস করব না, আমি শক্ত হব, আমি ঠান্ডা হব, আমি হৃদয়হীন হব। কিন্তু সেটা কি আদৌ সম্ভব? তুমি হৃদয়হীন হতে পারো না, কারণ তুমি মানুষ। তুমি ভালোবাসতেই জন্মেছ। তুমি আবার হাসবে, আবার কাউকে আপন বলবে, তুমি আবার ঠকবে হয়তো, কিন্তু প্রতিবার তুমি শিখবে। তুমি বুঝবে কে আসল, কে নকল। তুমি বোঝার শক্তি অর্জন করবে তোমার অভিজ্ঞতার মধ্য দিয়ে। তুমি শিখবে সবাইকে কাছে টানা যায় না। তুমি শিখবে সব কথা সবার সঙ্গে শেয়ার করা যায় না। তুমি শিখবে তোমার দুর্বলতা যেন কারো কাছে অস্ত্র না হয়। তুমি শিখবে তোমার ভালোবাসা অমূল্য, এটা কেবল সেই মানুষটার জন্য যে তার যোগ্য। তুমি যদি ভালো মানুষ হও, তোমাকে অনেকেই ভুল বুঝাবে, তোমাকে কেউ কেউ ব্যবহার করবে, কিন্তু মনে রেখো তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস, তোমার সততা এই জগতে এক বিরল সম্পদ। এগুলোকে তুচ্ছ ভেবে হারাতে দিও না। আজ যারা তোমাকে ঠকিয়েছে, কাল তারা কারো কাছে ঠকবেই। এই জীবন এক বুমেরাং, তুমি যা দাও একদিন তা ফেরত আসবেই। তুমি যদি সত্যিকারে ভালোবাসা দাও, কেউ না কেউ একদিন তোমার এই ভালোবাসাকে সম্মান দেবে। যদি তুমি সত্য কথা বলো, কেউ না কেউ তোমার সেই সত্যে আশ্রয় নেবে। তুমি যদি ভালো মানুষ হও, কেউ না কেউ তোমাকে আপন বলেই বুকে টেনে নেবে। তুমি কাঁদো, সমস্যা নেই, কিন্তু কাঁদতে কাঁদতে
নিজের মূল্য ভুলে যেও না। তুমি হেরে যাও চলবে, কিন্তু নিজেকে হেরে যাওয়া ভাববে না। তুমি একা থাকো এটাও চলবে, কিন্তু নিজেকে ভুল বোঝো না, তুমি একা নও। এই পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা তোমার মতোই কষ্ট পেয়েছে, ঠকেছে, ব্যথা পেয়েছে। আর ঠিক তারাই একদিন হবে তোমার আপন। আর তাই এই ব্যথা থেকে পালিয়ে নয়, এটার সঙ্গে বসে এটাকে বোঝো। তোমার ব্যথা তোমাকে ভেঙ্গে না দিক, তোমার ব্যথা তোমাকে গড়ে তুলুক। একটা কথা শেষবারের মতো বলি, তুমি ঠকেছ মানে তুমি দয়ালু। তুমি কষ্ট পেয়ে কাঁদো মানে তুমি অনুভব করতে পারো। তুমি আবার কারো ওপর বিশ্বাস করতে চাও, এটাই প্রমাণ করে তুমি এখনো হারাওনি। তুমি এখনো জীবিত, এবং যে বাঁচে সে একদিন আবার হাসে। তুমি সেই হাসিটার অপেক্ষা করো। এই ভিডিওটা যদি তোমার মনের কথা হয় তাহলে এখনই সাবস্ক্রাইব করো আনসারি পিজি। তুমি একা নও, এই চ্যানেলে পাবে তোমার মনের কথা। কমেন্টে লিখে জানাও তোমার জীবনে কে এমন প্রতারণা করেছে। তোমার গল্পই হবে কারো সাহস। আল্লাহ তোমার সহায় হন। তুমি ভালো থাকো।